আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই রাজ্যের রাজনীতির একটি অধ্যায়ের অবসান হল। কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র বুদ্ধদেবের শৈশব এবং কৈশোর কেটেছে উত্তর কলকাতায়, তাঁর বড় হওয়া বামপন্থী আবহে। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। যে 5 জন তরুণ বামপন্থী ছাত্রযুব নেতাকে প্রায় হাতে ধরে তৈরি করেছিলেন কিংবদন্তি সিপিআইএম নেতা প্রমোদ দাশগুপ্ত, তাঁদের অন্যতম ছিলেন বুদ্ধদেব। 1966 সালে সিপিআইএম এর সদস্য পদ পান বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে তাঁর জায়গা হয় রাজ্যের মন্ত্রিসভাতেও। সাল 1993, রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তৎকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা যায় পার্টি এবং মন্ত্রিসভার সঙ্গে বিরোধ হয়েছে তাঁর, যদিও ঠিক 2 বছর পর ফের মন্ত্রিসভায় ফিরে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। 6 নভেম্বর 2000 সাল পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বুদ্ধদেব। তাঁর মুখ্যমন্ত্রিত্বের কালপর্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। 2001 এবং 2006 বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বে বিপুল জয় পায় বামফ্রন্ট। বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান তোলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। যদিও তাঁর শিল্পায়নের উদ্যোগ সফল হয়নি। জমি অধিগ্রহণের বিরুদ্ধে 2006 সালের শেষ ভাগ থেকে রাজ্যে শুরু হয় সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন। এরপর বামফ্রন্ট সরকারের সমর্থনের ভিত ক্রমশ আলগা হতে শুরু করে। 2011 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম শাসনের অবসান ঘটে। যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্রমশ বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক সক্রিয়তা কমতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শারীরিক অসুস্থতার জন্য 2015 সালে সিপিআইএম এর বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসে তাঁকে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একে একে অন্যান্য পদ থেকেও সরে যান তিনি, কেবলমাত্র পার্টি সদস্য পদ বজায় রাখেন। 2022 সালে কেন্দ্রীয় সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করতে চায়, কিন্তু সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতির ব্যস্ততা সামলে নিয়মিত লেখালেখি করতেন বুদ্ধদেব। তাঁর বই ফিরে দেখা এখনো বেস্ট সেলারের তালিকায়। চীনের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা নিয়ে তাঁর লেখা বইয়ের চাহিদাও যথেষ্ট। 9 দশকে বুদ্ধদেবের দুঃসময় অত্যন্ত সাড়া জাগিয়েছিল। আদ্যন্ত কাব্যপ্রেমী বুদ্ধদেব ছিলেন মায়াকোভস্কির অনুরাগী। একাধিক বই অনুবাদ করেছেন তিনি। রাজ্যের সাংস্কৃতিক জগতের সঙ্গেও বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক ছিল নিবিড়। তাঁকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব। তাঁর মৃত্যুতে নিঃসন্দেহে দরিদ্র হল বাংলার রাজনৈতিক অঙ্গন। সামনে লড়াই, সামনে লড়াই, সামনে লড়াই, সামনে লড়াই।